এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তিতলি অ্যান্ড তিন্নি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। দিনটি ছিল বুধবার আর এখন দুপুর 3টে মতো বাজে। তিতলিকে খাইয়ে একটু বাইরে ঘোরাতে নিয়ে আসলাম আর দেখছিলাম স্থলপদ্ম গাছে বেশ কয়েকটি স্থলপদ্ম ফুটেছে। প্রায় 2 বছর আগে স্থলপদ্ম গাছটি লাগানো আর এখন দেখুন খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে। আকাশটা প্রায় সকাল থেকেই মেঘলা। যেমনি আমরা বাইরে আসলাম তেমনি দেখি ঝিরি ঝিরি বৃষ্টিও শুরু। তাই তিন্নিকে নিয়ে বেশি দেরি করলাম না, ঘরে চলে এলাম। আর তিন্নিকে বিকেলে বাড়িতে রেখে চলে আসলাম তিতলিকে টিউশন থেকে নিতে। রোজই আসে কেউ ওকে নিতে, কিন্তু আমার আসা হয় না। তাই ভেবেছি আজকে আমি ওকে আনতে যাব। আর আনতে গিয়ে দেখছি আমাদের বাড়ির ঠিক সামনে একটি মাঠ আছে, সেই মাঠে দুর্গাপুজোর প্যান্ডেলের শুরু। এখানে দুর্গাপূজা হয়। বাড়ির থেকে সামান্য দূরেই ওর টিউশন। আর আমরা দেখতে দেখতে চলেও আসলাম। আর তিতলি তো এক ছুটে দৌড়ে ঘরে চলে গেল। এখন সকালের সময়, সকাল এখন 8টার মতো বাজে, বৃহস্পতিবার। কাল রাত প্রায় সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর এখন সকালেও বৃষ্টি চলছে। তাই ভাবলাম আজ দুপুরে বানাবো ডিম কারি। ডিম কারি বানানোর জন্য ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি আর লবণ হলুদ লাগিয়ে রেখেছি। আর এবার সপ্তাহে বাজার থেকে তো মাছ আনা হয়নি, আনা হয়েছিল মাটনটা তো শেষ হয়ে গেছে। তাই ভাবলাম সপ্তাহে যে কটা দিন বেঁচে আছে ডিম দিয়ে চালিয়ে নেব। এই যে ডিম আলুগুলো সুন্দর করে ভেজে তুলে নিলাম। এরপর একটা মশলা করেছি। মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, অল্প রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু জিরে আর গোটা গরম মশলা সব একসাথে পেস্ট করে নিয়েছি। আর এই যে তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিলাম। জিরা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা সুন্দর করে ভাজা হওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো সেদ্ধ করে ভেজে রাখা ডিম আর আলু সব একসাথে মিলিয়ে নেব। এবার আজ তাড়াতাড়ি রান্না করতে গিয়ে ছোট্ট ভুল হয়ে গেল, কেননা তরকারির পরিমাণটা এতটাই কম যে দুপুরেই শেষ হয়ে যাবে। রাতের জন্য আর বেঁচে থাকবে না, রাতে আবার আমাদের রান্না করতেই হবে। আর এই যে আমার এখানে ধনিয়া পাতা আছে, বিলাতি ধনিয়া পাতা, এটা আমার বাগানে। আর এই যে একদম রেডি হয়ে গেছে ডিম কারি। আজকের এই ডিম কারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর। আর তারপর তো এক নাগাড়ে সারাদিন ধরে বৃষ্টি চলছেই। এরপর তিতলিও চলে এসে স্কুল থেকে, কিন্তু খুবই ঠান্ডা পড়ে গেছে। এতটাই ঠান্ডা পড়ে গেছে যে ফুল প্যান্ট আর ফুল গেঞ্জি ছাড়া থাকার উপায় নেই। এরপর দুই বোনে মিলে খেলছিল আর তিন্নি তো এত দুষ্টুমি করছিল যে ওর সব জামাও নিজে ভিজিয়ে দিয়েছে। আর জামাগুলো ভেজা থাকলে তো শুকোতেও টাইম লাগছে, তাই ওকে ওর দিদির মানে তিতলির জামা একটা পরিয়ে দিয়েছি। আর যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়েছে তাই তিন্নিরও একটু শরীরটা খারাপ, মানে হালকা কাশিও হয়ে গেছে। আর আমি আবার বাক্সর থেকে বের করে ফেললাম এই যে হিটার। এরপর সন্ধ্যের সময় তিতলি আর আমি বসে পড়লাম একটু চা নিয়ে, কেননা চা ছাড়া আর চলছিল না। আর আমাদের সাথে আছে তিন্নিও আমাদের সাথে বসে আছে। আর তারপর তিতলির বায়না একটু আলু পরোটা করে দাও। আমার বানাতে না ইচ্ছা করলেও ও বসে গেছে আটা মাখতে। আর ওই ছোট ছোট কাজগুলো খুব ভালোবাসে, এর আগেও করেছে 1-2 বার, তাই ওর অভ্যেস হয়ে গেছে আটা মাখার। তাই ও যখন বসে পড়েছে তো আমাকে তো বানাতেই হয়। তাই আমিও চটজলদি করে একটা আলুর পুর বানিয়ে নিয়েছি। আলুর পুরে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা কুচি, সাথে একটু চিজও, কেননা বাড়িতে চিজ ছিল আর ও বলছিল একটু চিজ দিয়েও পরোটা খাবে। আর আমাদের বাড়ির আশপাশটা তো দেখালামই, বেশ অন্ধকার রাত হলে। আর রাত হলে এখানে খুব একটা কেউ বেরও হয় না, তাই দোকানপাটও সেরকম নেই। তো ঘরেই বানিয়ে দিতে হয় এসব। যদি মুখরোচক কেউ কিছু খেতে চায় ঘরেই বানিয়ে দিতে লাগে, ঘরেই সিঙ্গারা বানানো, ঘরেই মোমো বানানো, তাই এসব আমাকে করতেই হয়। আর এদিকে তো আমি আলুর পরোটা বানানো শুরুও করে দিয়েছি। পাশে ছিল তিতলিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। প্রথমে বেশ খানিকটা আলুর পুর নিয়ে নিয়েছি আটার মধ্যে। তারপর আটার মুখটা বন্ধ করতে বেশ অসুবিধাই হচ্ছিল। এরপর আটার মুখটা বন্ধ করে বেলা শুরু। বেশ সুন্দর করে বেলে নিলাম, বেশ বড় বড় করে। আলু পরোটা বেশ অনেকদিন পরই বানালাম। আগে তো প্রায়ই বানানো হতো, কেননা স্কুলে টিফিন নিয়ে যেত, কিন্তু এখন আরও আলু পরোটা খেতে চায় না। আজ হঠাৎ অনেকদিন পর বললো যে আগে সেই স্কুলে যেমন করে টিফিনে দিতে মাম্মা, সেরকম আলু পরোটা দাও। আর দেখতে দেখতে আমার একটা পরোটা বানানো রেডিও হয়ে গেছে। ব্যাস একটা বানানো শেষ আর দুই বোনে মিলে বসে পড়েছে খেতে।
আর তিন্নি একটু খেতে খেতে ঝালও লেগে গেল, কেননা ওর তো ঝাল খাওয়ার অভ্যেস নেই। এরপর এক এক করে প্রায় অনেকগুলোই আলু পরোটা আমার ভাজা হয়ে গেছে। তো এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন হলো জানাবে, আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর লাস্টের একটি পরোটা তিতলি নিজে নিজে ভাজার চেষ্টা করছি।